হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। তার আগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের স্টোরি শুরু করা যাক। অন্ধকার করিডোর, ফাঁকা হাসপাতাল, আর এক নারী যে মৃত্যুর পরেও ছেড়ে যায়নি সেই জায়গা। আজকের গল্প করিডোরের অভিশাপ। কলকাতার শহরতলিতে এক পুরনো হাসপাতাল, যেটি বহু বছর আগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পরিণত হয়েছিল আর মৃত্যুর কবরস্থান হয়ে গিয়েছিল সেই জায়গাটি। ডজন ডজন রোগী, নার্স, ডাক্তার কেউই বাঁচেনি। আগুনে পুড়ে মৃত্যু হলেও তাদের আত্মনাদ যেন দেওয়ালে আটকে রয়ে গেছে। মানুষ বলে রাত নামলেই সেই হাসপাতালের করিডোরে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কাঁদছে, কেউ ডাকছে সাহায্যর জন্য। অভিক নামে একজন ফটোগ্রাফার ঠিক করলো সে সেই অঞ্চলের হাসপাতালে গিয়ে কিছু ভৌতিক ছবি তুলবে। তখন রাত্রি ঠিক 12টা, হাতে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল অভিক। ভাঙাচোরা দেওয়াল, ভেজা মেঝেতে জলের টপ টপ শব্দ, আর কুয়াশার ভেতরে লম্বা ফাঁকা করিডোর। হঠাৎই অভিকের ক্যামেরা ঝাপসা হতে লাগলো। সে লেন্স মুছছিল, তখনই করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা এক ছায়া দেখতে পেল। লম্বা সাদা জামা, ছেঁড়া ফাটা, মুখ ঢাকা লম্বা চুলে, আর অন্ধকার ভেদ করে জলজল করছে রক্ত লাল চোখ। ক্লিক ফ্ল্যাশে পুরো করিডোর আলোকিত হয়ে উঠল, কিন্তু আলো নিভতেই অভিক দেখল সেই ছায়া আর দূরে নেই। এখন সে কয়েক কদম সামনেই দাঁড়িয়ে। কেউ বাঁচাতে পারবে না। হঠাৎই একটি নারীর ভৌতিক শব্দ, কেউ বাজাতে পারবে না। অভিক দৌড়াতে শুরু করলো। তার পিছনে ভেজা করিডোরের জুতোর শব্দ, ধপ 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 ধপ, যেন কেউ পিছন থেকে পা টেনে এগিয়ে আসছে। কখনো ফিস ফিস, কখনো ভয়ঙ্কর চিৎকার। করিডোর জন্য জীবন্ত হয়ে উঠল। অবশেষে অভিক হাসপাতালের বাইরে বেরিয়ে এলো। চারপাশ নির্জন অন্ধকার। যেন যেন বাঁচলো ভেবে হাঁপাতে লাগলো। কিন্তু মুক্তি কি সত্যিই পেল অভিক? পরের দিন অভিক যখন ছবি চেক করছিল, তার রক্ত হিম হয়ে গেল। একটি ছবিতে সে নিজেকে দৌড়াতে দেখলো, আর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই লাল চোখওয়ালা নারী, মুখে ভয়ঙ্কর এক বিকৃত হাসি। আজও সেই হাসপাতালে কেউ রাত্রির পর সাহস করে ঢোকে না। মানুষ বলে করিডোরে সেই নারী এখনো অপেক্ষা করে আছে, আর যে একবার তার চোখের দিকে তাকায় সে আর কোনোদিন স্বাভাবিক থাকে না। বন্ধুরা, আজকের স্টোরি এইটুকুই। স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।